কি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে রেগুলেটর কানেকশন করতে হয় সুইচের সাথে। এখানে দেখছেন একটা বোর্ড রয়েছে, পুরানো একটি বোর্ড। এখানে রেগুলেটর যেটা দেখছেন, অর্থাৎ এটা হচ্ছে রেগুলেটর। এই রেগুলেটরটি আর এই সুইচটি কন্ট্রোল করব। সুইচটি নষ্ট, তাই রেগুলেটরের সাথে সুইচটি কানেকশন করার জন্য আমরা সুইচটি পাল্টিয়ে নিব। এই যেভাবে করে আপনারা সুইচটি পাল্টিয়ে নেবেন। এটা একটা নতুন সুইচ। নতুন সুইচটি আমরা যেটা পুরানো সুইচ ছিল সেখানের জায়গায় লাগিয়ে নেব। এই যে আপনারা এভাবে করে লাগিয়ে নেবেন। ঠিক এভাবে করে লাগিয়ে নেবেন। এখন পেছনে যে মেইন লাইনটি রয়েছে, অর্থাৎ আমরা যেটা কমন করি আমরা সেটা এভাবে করে কমন করে দিব। এই তারটি হচ্ছে পুরো বোর্ডের মেইন লাইন। যেহেতু এখানে লাইনটা খুলে ফেলার কারণে বাতির আলো চলে গেছে, তাই আমরা এটার সাথে মেইন লাইনের সাথে এখানে যে বাতিটি আছে তার লাইনটা লাগিয়ে দিলাম আলোর জন্য। ঠিক এভাবে করে লাগিয়ে নিলাম। মেন লাইনটা আপনারাও খুলে নেবেন, খুলে নিয়ে তারপর কাজ করবেন, এতে কাজ করতে সুবিধা হবে। না হলে যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে। এটা হচ্ছে মেন লাইন। এই যে আমরা এভাবে ট্যাপটা লাগিয়ে দিব যে লাইটটা লাগিয়েছিলাম সেটার সাথে। আমরা মেন ফেজটি এইভাবে করে কমন করে নেব। এই যে নিচে দেখছেন যে পয়েন্টটা এইভাবে করে, এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা করে আমরা কমন করে নেব। সেজন্য আমাদের কিছু কাটা তার লাগবে, তাই আমরা এভাবে প্রথমে একটাকে মেপে নিয়ে তারপর সবগুলো তার একসাথে করে কেটে ফেলবো। ঠিক এভাবে করে ইউ আকৃতির করে আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন আমি কীভাবে করে লাইনগুলো কমন করি। ঠিক ওইভাবে একইভাবে এভাবে ইউ আকৃতির করে আপনারা লাগিয়ে দিবেন, একটার সাথে একটা কমন করে এইভাবে করে লাগিয়ে দেবেন। এই যে দেখছেন আমি কীভাবে করে বানিয়ে নিয়েছি, আপনারা সেভাবে করে বানিয়ে নেবেন। এই যেভাবে করে লাগিয়ে নেবেন। এই যে দেখেন এভাবে করে লাগিয়ে নেবেন। এইভাবে করে লাগিয়ে স্ক্রুপগুলো একটু শক্ত করে টাইট দিয়ে দিবেন। এই লাইনটা হচ্ছে মূলত এই লাইনের, অর্থাৎ এই বোর্ডের একটা নিউট্রাল, মানে মেন নিউট্রাল যাকে বলে। মেন নিউট্রালটা আমরা কী করবো, যেহেতু এখানে একটাই আপনার 2 পিন সকেট রয়েছে, তাই শুধুমাত্র 2 পিন সকেটে আমরা নিউট্রালটা কানেকশন করে দেবো। এই যে নিচের অংশে যেহেতু আমরা ফেজ দিয়েছি, তাই উপরের অংশে আমরা নিউট্রালটা দিয়ে দেবো। এইভাবে নিউট্রাল দিয়ে দেবো। আমরা এই সুইচটার সাথে এই সুইচটার সাথে আমরা কী করব, এই রেগুলেটর যেটা রয়েছে সেটা আমরা কানেকশন করবো। অর্থাৎ এই সুইচটার উপরে যে টার্মিনাল রয়েছে সেখানের সাথে আমরা এখানের যে কোনো একটা প্রান্ত এখানে এনে লাগিয়ে দিব। এই যেভাবে করে লাগিয়ে দিব। রেগুলেটরের যে কোনো একটা প্রান্ত সুইচের উপরের অংশের সাথে কানেক্ট করে দেবো। এই যেভাবে করে কানেক্ট করব। তার জন্য যেহেতু এটা তারটা শর্ট হচ্ছে, তাই আমরা এখানে একটু তারটা বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার জন্য এক্সট্রা একটা তার কেটে নিয়ে এখানে লাগিয়ে দিলাম। এইভাবে করে লাগিয়ে দিবেন, এভাবে করে লাগিয়ে দিবেন। দেওয়ার পর এবার এখানের যে কোনো একটা প্রান্ত ওটার সাথে কানেক্ট করে দিবেন। এই তারটি হচ্ছে মূলত এখানে ফ্যানের একটি লাইন। এই যে এখানে যে ফ্যানটি রয়েছে দেখছেন, এই যে ফ্যান যেটা রয়েছে সেটার জন্য ফেজ লাইনটি, এই লাইনটি আমরা কি করব, এটার সাথে আপনার বোর্ডে রেগুলেটরের যে অপোজিট প্রান্ত রয়েছে, অর্থাৎ সুইচের সাথে লাগানোর পরে যে অপোজিট প্রান্তটি রয়েছে সে অপোজিট প্রান্তে এটা কানেকশন করে দেব। তারপর ফ্যানের যে তারটি থাকবে, এই যে ফ্যান থেকে আসা যে তারটি রয়েছে, অর্থাৎ এই তারটি হচ্ছে মূলত এই যে এই ফ্যানে যে তারটি আছে, এই যে ফ্যানের যে তারটি রয়েছে সেটির সাথে আমরা রেগুলেটরের অপোজিট যে আরেকটি প্রান্ত রয়েছে, যে আরেকটি প্রান্ত রয়েছে ওটার সাথে কানেক্ট করে দেব। রেগুলেটরের অপোজিট প্রান্তের সাথে কানেক্ট করে দেব। এটা কানেক্ট করবে এভাবে। তারপর আমরা সেখানে ভালো করে ট্যাপ লাগিয়ে দেবো। ট্যাপ লাগিয়ে দেবো।
মেইন ফেজ যেটি রয়েছে এই যে দেখেন এই যে মেইন ফেজটি রয়েছে সেটা আমরা লাইনের নিচে অর্থাৎ যেখানে আমরা কমন করেছিলাম সেখানে পাওয়ার দিয়ে দেবো। যেভাবে করে আমরা কানেক্ট করে দেবো, এটাতে কিন্তু লাইন আছে, আপনারা দেখছেন এটাতে কিন্তু লাইন রয়েছে, সেভাবে কানেক্ট করে দিব। কানেক্ট করে দিলে আমাদের সার্কিটটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার একটু টেস্ট করে দেখি ফ্যানটা চলে কিনা। আমরা যদি সুইচটা দিই, দেখেন সুইচটা দিলাম, তারপর দেখেন ফ্যানটা উঠছে। যদি আমরা চাই যে এটা দিয়ে অ্যাডজাস্ট করব অর্থাৎ কম বা বেশি করব, তাই এটা দিয়ে কন্ট্রোল করব। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই আর কোনো ধরনের সমস্যা হবে না এই ধরনের ভিডিও নিয়ে, অর্থাৎ ফ্যানের রেগুলেটর নিয়ে। আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় সহজভাবে বোঝানোর জন্য। যদি সহজভাবে মনে হয় আপনার কাছে, বা যদি মনে করেন যে আপনি আমার ভিডিও দ্বারা কোনো প্রকার উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।